সময় নবীজি যা করেছিলেন বাইতুল্লাহ শরীফের মধ্যে, আল্লাহর নবী বাইতুল্লাহকে, আল্লাহর নবী বাইতুল্লাহ নগরকে, মক্কা শহরকে যেভাবে মূর্তি শূন্য করেছিলেন, এক একটা মূর্তির পেটের মধ্যে আল্লাহ নবী লাঠি দিয়ে আঘাত করে ভূপাতিত করেছেন। নবীজির কণ্ঠে উচ্চারিত হয়েছিল, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল দূরীভূত হবে। তাওহীদ যখন এসেছে, মূর্তি সংস্কৃতি এই সমাজে আর থাকতে পারে না। ঠিক একইভাবে 5ই আগস্টের বিপ্লবের পরেই সারা বাংলাদেশ থেকে যেভাবে মূর্তির অপসারণ ঘটেছে, এটা একটা লক্ষণ, এটা একটা আলামত। এই জাতির যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে কাজ করতে চান, আমি আবার বলছি, যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে কাজ করতে চান, বাংলাদেশের মানুষের পাল বুঝবার চেষ্টা করুন। এদেশের মানুষ এখন তাওহীদের ব্যাপারে অনেক সোচ্চার এবং অনেক সচেতন। তাওহীদ বিরোধী কোন চেতনা বাংলাদেশের মাটিতে যদি কেউ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তার ভাস্কর্য যেমন বুড়িগঙ্গায় ভাসবে, সে সহ তার সকল সঙ্গ বাংলার মাটি থেকে উচ্ছেদ হয়ে যাবে। আমি আপনাদের সম্মুখে কোরআন পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু খুব লম্বা না। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এই কথাটা আবার একটু বলে দিই। আপনারা খুব ধীর এবং শান্ত থাকবেন। এখানে মানুষ জায়গা হয় যদি 10,000, 20,000 মানুষ আছে 50,000, এত বিপুল পরিমাণ মানুষ। সকলে যদি আমরা শৃঙ্খলা এবং শান্তি রক্ষা না করি, আল্লাহ না করুন কোন একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর একটা দুর্ঘটনা আমাদের এই সকল আয়োজন, আমাদের সকল আনন্দকে মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত করবে, ম্লান হয়ে যাবে। এই জন্য সবাই খুব শান্ত থাকবেন। যতক্ষণ আলোচনা হয় শান্ত থাকবেন। আওয়াজ শোনা গেলেও শান্ত থাকবেন, আওয়াজ শোনা না গেলেও শান্ত থাকবেন। দেখা গেলেও শান্ত থাকবেন, দেখা না গেলেও শান্ত থাকবেন। কেউ কোনো কথা বলবেন না, ইনশাআল্লাহ। এভাবে মাহফিলটা আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি আল্লাহর কোরআনে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাত্তাবায়ানা রুশদু মিনাল গায়ি ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। তাবায়ানা রুশদু মিনাল গায়ি, কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ, কোনটা হেদায়েতের পথ, কোনটা গোমরাহির পথ, কোনটা মুক্তির পথ, কোনটা ধ্বংসের পথ স্পষ্ট। মুক্তির পথ হলো এক আল্লাহর উপর ঈমানের পথ, ধ্বংসের পথ হলো তাগুতের উপর বিশ্বাস স্থাপন করার পথ। অর্থাৎ ফামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়াকফুর বিত-তাগুত, ফামান ইউমিন বিল ফাত্তাবায়ানা রুশদু মিনাল গায়ি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে এবং তাগুতকে অস্বীকার করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা একটা শক্ত হাতল ধারণ করলো। এমন একটা হাতল, যেই হাতল ধরে থাকলে একজন মানুষ নির্বিঘ্নে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে ইনশাআল্লাহ। এর জন্য দুটি বিষয়ের প্রয়োজন। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? একটা হলো ঈমান বিল্লাহ, বলেন, একটা হলো ঈমান বিল্লাহ, আল্লাহর উপর নির্ভেজাল, খালেস, নিষ্কলুষ, ভেজাল মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? ভেজাল মুক্ত। কার উপর? কার উপর? আল্লাহর উপর নিষ্কলুষ ভেজাল মুক্ত ঈমান লাগবে। সঙ্গে সঙ্গে ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে পরিত্যাগ করতে হবে। আমি এই বিষয়ে একটু কথা বলবো আপনাদের সামনে, আপনারা ধৈর্য ধরে শুনবেন। কথাটা বুঝবার বিষয়, এবং এই কথা আজকের বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটের সঙ্গে কেন প্রয়োজন আমার এই আলোচনা, সেটা আলোচনার শেষাংশে আমি আপনাদের সামনে আমার কথাগুলো এবং আমার কথার সারাংশ, আমার কথার যে ফলাফল, সেটাও আমি স্পষ্টভাবে আপনাদের সামনে উচ্চারণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল